দেখছেন যে একটু পরেই সকাল 9টা থেকে যে শোভাযাত্রাটি এবারের নববর্ষ বরণের যে শোভাযাত্রা সেটি আনন্দ শোভাযাত্রা হতে যাচ্ছে এবং এই শোভাযাত্রার সামনে যে মোটিভটি রাখা হয়েছে সেটি হচ্ছে যে ফেসিবাদের যে প্রতীক সেটি বলা হয়ে থাকে যে দুদিন আগেও এই মোটিভটি পুড়িয়ে ফেলা হয়েছিল এবং এই অল্প সময়ের মধ্যে কিন্তু এই নতুন করে আবার এই মোটিভটি তৈরি করা হয়েছে এবং সেটিকে সামনে রেখেই কিন্তু এবারের শোভাযাত্রা আর কিছুক্ষণ পর অর্থাৎ সকাল 9টা থেকে শোভাযাত্রাটি শুরু হবে এবং এই শুরুর আগে প্রস্তুতিমূলক অনেক কাজ চলছে। আপনাদেরকে যদি জানাই এবারের নববর্ষ একটু ব্যতিক্রমের এর মূল কারণ যেটি সেটি হচ্ছে যে বাঙালি সহ 28টি জাতিগোষ্ঠী নিয়ে এবারে নববর্ষ উদযাপন হতে যাচ্ছে এবং একই সাথে এবারের নববর্ষ অনুষ্ঠানে থাকছে 7টি বড় ধরনের মোটিভ, মাঝারি ধরনের মোটিভ থাকছে 7টি এবং ছোট মোটিভ থাকছে 7টি। মোটিভগুলোর মধ্যে রয়েছে শুরুতে যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে যে ফেসিবাদের যে প্রতীক, এরপরেই রয়েছে বাঘের মোটিভ, তারপর হচ্ছে জাতীয় মাছ ইলিশ এবং এভাবেই করেই একটির পর একটি মোটিভ থাকছে। এর মধ্যে অন্যতম হচ্ছে সেটি হচ্ছে যে টাইপোগ্রাফি থাকছে জুলাই বিপ্লবের জুলাই 36 এবং শান্তির পায়রা পালকি, জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতল ইত্যাদি। বিশেষভাবে এবারের যে নববর্ষ উদযাপন হতে যাচ্ছে সেটি কিন্তু এবারে আর সেই গতানুগতিক যেটি হয়ে আসছে গত কয়েক বছর ধরে মঙ্গল শোভাযাত্রা সেটি হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আয়োজকদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, বাঙালিদের যে চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য সেটি ছিল নববর্ষের সেই আনন্দ শোভাযাত্রা, সেটি আবারও সেই পুরনো ঐতিহ্যে ফিরে যাওয়া হচ্ছে বলা হচ্ছে। আমরা এখানে আজকে যারা এই নববর্ষ অনুষ্ঠানে যারা এসেছেন অংশগ্রহণ করেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। এবারের নববর্ষ কেমন? অনেক ভালো লাগতেছে, শুভ নববর্ষ। বিশেষ কি দেখছেন? বিশেষ অনেক কিছু দেখতেছি, মুখোশ দেখতেছি, তারপরে সবাই অংশগ্রহণ করতেছে। আপনার কাছে কেমন ব্যতিক্রম? আমার কাছে ব্যতিক্রম আগে ফেসিবাদের অপশন হয়েছে এবং এখানে নতুনভাবে একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে, সবার জন্য ভালো লাগতেছে। এটাই কি বার্তা দিতে চান? সবার জন্য সুখ শান্তি শুভেচ্ছা। দর্শক এখানে যারা এসেছেন এবার আজকের এই নববর্ষ শোভাযাত্রা অংশগ্রহণ করতে তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে এবারের নববর্ষের যেটি ব্যতিক্রম সেটি হচ্ছে যে এই ফেসিবাদের পতন, এই ফেসিবাদের পতন নিয়ে কথা বলছেন। একটু কথা বলি, সবাই বলছে এবারে নববর্ষটি ব্যতিক্রম, আপনি কি দেখছেন? ব্যতিক্রম বলতে আমি এইটা দেখতে পাচ্ছি, এটাই ব্যতিক্রম মনে হচ্ছে, আর সবকিছু অনেক অর্গানাইজড মনে হচ্ছে, এতটুকুই। 28টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ এবারে ব্যতিক্রম, এটাও একটা বিষয় যে বাঙালি সহ অন্যান্য জাতিগোষ্ঠীগুলো থাকছে। এর আয়োজনটা এখন পুরো দেশের একটা আয়োজন। জি, এটা তো আমার খুবই ভালো লাগছে যে সবাই সর্বাত্মক অংশগ্রহণ করছে, সবার অংশগ্রহণ মানে দেখা যাচ্ছে, এটা খুবই ভালো লাগছে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই মানে আমরাও খুব খারাপ লেগেছে যে এটা কেন হবে, একটা ফ্যাসিবাদী প্রতীক হিসেবে এটা বানানো হয়েছে, সেটা কেন পুড়িয়ে ফেলা হচ্ছে। তো এটা যে আবার তৈরি হয়ে গিয়েছে এটাতে বেশ ভালো লাগছে আসলে। দর্শক এখানে অংশগ্রহণকারী যেটি বলছেন সবারই কাছে মূলত আজকের যে মূল আকর্ষণ বলা চলে যে ফেসিবাদের যে প্রতীক যে মোটিভটি তৈরি করা হয়েছে শেখ হাসিনার মুখাববের মতোই, সেটিতেই সবাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। একটু কথা বলি, সবাই বলছে এবারের নববর্ষটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রম। আমরা এতদিনের ফ্যাসিস্ট থেকে বের হয়ে অবশ্যই অন্যরকম লাগছে। বিভিন্ন জাতি গোষ্ঠী সবাই একসাথে মিলিত হয়ে খুব নিশ্চিন্তে নিরাপদে বৈশাখে আসতে পেরেছি, এটা আমার কাছে অবশ্যই ব্যতিক্রম মনে হচ্ছে। এতদিন শুধু বাঙালিদের উৎসব বলে এটা জানা যেত যে পালিতও হতো, এবারে আপনি বললেন যে 28টি জাতিগোষ্ঠী অংশগ্রহণ, অর্থাৎ পুরো দেশের একটা পুরো দেশের এক সংস্কৃতি মনে হচ্ছে, পুরো দেশের একটা সংস্কৃতি। এবার আসলে দল মত নির্বিশেষে আসলে সবাই আসতে পেরেছে। অন্যবার যেমন হতো কিন্তু একটা বিশেষ দলের প্রাধান্য থাকতো, এখানে কিন্তু দল মানে
যে খামারি থেকে শুরু করে একদম বড় যে বলেন যে একটা আপনার ভিআইপি বা সিআইপি, ওনারাও কিন্তু একই কাতারে আসে এই নববর্ষটা করতে পারছেন। এইটা একটা মানে ভালো দিক একটা এই আজকের এই নববর্ষের। এবং সরকারও চেষ্টা করতেছে যে সবাইকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে একটা সুন্দর নববর্ষ, সুন্দর একটা দিন পালন করা, যেটা সবসময় যেন মনে দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতে যাতে সবাই এটা ফলো করতে পারে। আয়োজনে বৈষম্য দেখছি, আয়োজন অবশ্যই বৈষম্য আছে। এখানে ফেসিস্টের আছে, যেটা আগে থাকতো এরকম, তারপরে জাতীয় মাছ আছে, তারপর বিশেষ করে এই ফেসিস্টের যে ফেসিস্ট কেমন হয়, ফেসিস্ট হলে তার প্রতিকৃতি কি হবে এবং তার ফেটটা কি, তার ভবিষ্যৎটা কি হতে পারে, সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যে আলটিমেটলি তার আলটিমেট গোল কোথায়। ঠিক আছে, সো এটা একটা ডিফারেন্ট। সো এইটা একটা যদি আমরা ফলো করি, আমরা সবাইটা খেয়াল রাখি যে ভবিষ্যতে তাইলে আমরা এই ধরনের আচরণ থেকে বিরত থাকবো এবং ফেসিস্ট হওয়া থেকে নিজে এবং দেশকে রক্ষা করার চেষ্টা করব। একটা জিনিস কিন্তু হয়ে থাকে যে তারা যে জুলাইয়ে যা করেছে তারপরেও অনুশোচনা নেই বলা হচ্ছে, এবং একই সাথে আমরা দেখলাম যে চারুকলায় যে এই মোটিভটা তৈরি করা হয়েছিল সেটি কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছিল। তো এটাকে আপনি কি বলবেন? আসলে ফেসিস্টের নেতারা বা লিডাররা চলে গেছেন, কিন্তু ফেসিস্টের যেই জায়গায় ধরেন 60% উপরে লোক ফেসিস্টের সাথে জড়িত ছিল, 60%কে যদি করি তাহলে বাংলাদেশের মানচিত্র থেকে অর্ধেক লোক হারা যাবে। সো ওইটা করতে একটু সময় লাগবে, তবে ইনশাল্লাহ আমরা আশাবাদী বর্তমান সরকারের নেতৃত্বে এই পদক্ষেপটা অনেক সুন্দরভাবে আগে চলছে এবং আমরা ভবিষ্যতে আশা করি যে খুব শীঘ্রই এই ব্যাপারে একটা সঠিক নির্দেশনা আসবে, যার জন্য ফেসিস্টের ভুল বুঝতে পেরে এবং তারা তাদের অনুশোচনার দ্বারা তারা সঠিক পথে ফিরে আসবে। এবং আজকে যারা এই অবয়ব বা ফেসিস্টের অবয়ব পুড়িয়ে দিয়েছে পরশুদিন রাতে চারুকলায়, তারা আসলে এখন হয়তো বা অনুশোচনা তাদের মধ্যে আসছে না, টুমোর কিন্তু অবশ্যই আসতে বাধ্য, কারণ তাদের কৃতকর্মই তাদের সাক্ষী। সো আমরা আশা করি যে এটা অবশ্যই দূর হওয়ার একটা দর্শক, সবারই মুখে মূলত একই কথা যে এই ফেসিস্টের যে মোটিভ সেটি পুড়িয়ে দেওয়া হয়েছিল সেটি নিন্দা করছেন এবং একই সাথে এই আয়োজনের প্রশংসা করছেন সবার মুখে। একটু কথা বলি, এবারের নববর্ষ আয়োজন কেমন দেখছেন? ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। এবারের পহেলা বৈশাখটা একটু অন্যরকম প্রতিবারের থেকে। আমাদের 2024-এর যে 36শে জুলাইয়ের ঘটনার সব অনেক কিছু আমাদের এই পহেলা বৈশাখে যুক্ত হয়েছে, সেটার কারণে আসলে নতুন একটা বছর শুরু হচ্ছে নতুন ইয়ের মাধ্যমে। তো এই জন্য আর কি ভালো লাগছে সবকিছু মিলে। এই যে ফেসিস্টের যে মোটিভ এটি পুড়িয়ে ফেলা হয়েছিল, আবারও তৈরি করা হয়েছে, না এটা খুবই ভালো, মানে খুবই ভালো লাগছে এটার জন্য যে এত অল্প সময়ের মধ্যে আমাদের তরুণ সমাজের সব যুবকরা সব মিলে যে একদিনের মধ্যে 2 দিনের মধ্যে এত বড় একটা দায়িত্ব পালন করে ফেলেছে, এটার জন্য খুবই ভালো লাগছে। এটা তো বলা যায় যে ফেসিস্টের যত ধরনের অপচেষ্টা চলুক ফিরে আসা সম্ভব। জি জি জি। দর্শক, যেটি বলছিলেন এখানে যারা আজকে অংশগ্রহণ করছেন আজকে নববর্ষ উদযাপনের এই আনন্দ শোভাযাত্রায়, তাদের সবার মুখে কিন্তু একই কথা যে এই ফেসিস্টের মোটিভ নিয়েই সবাই বলছেন এবং এটিকে অন্য রকমের এক নববর্ষ উদযাপন বলছেন, কারণ এখানে বাঙালি সহ 28টি জাতিগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করছেন এবং স্বতঃস্ফূর্তভাবে এই নববর্ষটি এবারে বাঙালি জাতি থেকে গোটা দেশবাসীর অর্থাৎ বাংলাদেশিদের উৎসবে পরিণত হয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সকাল 9টায় চারুকলা অনুষদের এই আমরা যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এখান থেকেই আজকের এই শোভাযাত্রাটি শুরু হতে যাচ্ছে। এবং এবারে 3 ধরনের মোটিভ রয়েছে, বড় ধরনের মোটিভ, মাঝারি মোটিভ এবং ছোট ধরনের মোটিভ থাকছে। দর্শক, আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলবো যারা আজকের এই আয়োজনে অংশগ্রহণ করছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখছেন যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি প্রফেসর নিয়াজ আহমেদ, তিনি কিন্তু এই চারুকলায় প্রবেশ করছেন।
এবং এবারের আয়োজনের যদি নিরাপত্তা ব্যবস্থার কথা বলা যায় যে একরকম নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে গতকালও যেটি বলা হয়েছে, ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে এবারে নিরাপত্তা ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা নেই। আপনি একটু নিচ্ছেন এবারে কেমন হচ্ছে? জি, অনেক ভালো। আগের বারের তুলনায় মানে একদমই আমাদের দেশীয় সংস্কৃতি আর আমরা জনগণ যেটা চাই সেটিরই প্রতিফলন হয়েছে, বাড়তি কোনো কিছু নয়। সবাই বলছে যে এবারের আয়োজন ব্যতিক্রম, আপনি কি ধরনের ব্যতিক্রম দেখছেন? ব্যতিক্রম দেখছি, যেমন প্রথমেই নামটাই তো ব্যতিক্রম। আগে যেমন ছিল আনন্দ শোভাযাত্রা, পরবর্তীতে এটিকে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে, এখন যে পূর্বের নামে ফিরে এসেছে, এই তো ব্যতিক্রম। একই সাথে 28টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ বাঙালি ছাড়াও, অর্থাৎ এই একরকম বলা চলে যে বাঙালিদের উৎসব থেকে গোটা দেশবাসীর উৎসবে পরিণত হয়েছে, এটি আপনি কি বলেন? এটা তো অবশ্যই, নববর্ষ তো সবারই একটা উৎসব। বাংলাদেশে দেশটা তো আমাদের সবার, তো উৎসবেই আমরা সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করব, এটি তো স্বাভাবিক। আর এবার নতুন যেটি দেখছি অন্যবারের তুলনায়, এবার তো হচ্ছে যে ফ্যাসিবাদের পতনের পরে স্বাধীন দেশে স্বাধীনভাবে আমাদের নিজেদের মতো করে আমরা উৎসব পালন করতে পারছি, এটি তো নতুনত্ব। দর্শক, সবাই প্রায় একইভাবে একই রকম করে কথাগুলো বলছেন, অর্থাৎ এই ফেসিবাদের যে পতন, সেই পতনের পর এবং একই সাথে নাম পরিবর্তন করে পূর্বের নামে ফিরে যাওয়া, এটিরও প্রশংসা করছেন অনেকেই। এবারে নববর্ষ আয়োজনটা কেমন দেখছেন? আমার তো বেশ ভালো লাগছে। আমি ঢুকতে ঢুকতে ভাবছিলাম যে একটু ব্যতিক্রম, একটু অন্যরকম, হ্যাঁ, যেটা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষগুলো যখন হাঁটছিলেন দেখে কিন্তু খুব ওভাবে কাছে আসতে পারে না। দেখা যায় যে ভিভিআইপিরা চলে গেলেন, তারপরে পিছনে পিছনে সাধারণ মানুষ গেলেন। তো এটা একটা মানে আমার কাছে খুব পজিটিভ দিক যে এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, যে আমরা যে আসলে সবাই সমান এই ধরনের একটা অনুষ্ঠানে, সেটা খুব চমৎকার। আপনারা যখন ছোট ছিলেন তখন নববর্ষ উদযাপন কেমন হতো, এখন কেমন দেখছেন? আমরা যখন ছোট ছিলাম তখন তো ধরেন আমরা স্কুল কলেজে করতাম, সেটার একটা অন্যরকম আমেজ ছিল। Ding